मोहतरम उपस्थित मुसल्लियान इकराम, महान रब्बुल आलमीনের দরবারে অগণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত, মাগফিরাত, রাহমাতের মাস রমাজানে প্রথম জুমার দিনে তার ঘরে এসে কিছু দিনই কথা বলা, শোনা, বোঝার তৌফিক দান করেছেন। এই জন্য একবার কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম, আমরা মাসাইলে রমজান নিয়ে আলোচনা করতেছিলাম যে রমজান এটা ফরজ আমল, ছাড়ার কোনো সুযোগ নেই। যাদের জন্য সুযোগ আছে আমরা সেই বিষয়টা মাসাইলের মধ্যে আলোচনা করব। আমাদের আলোচনার চলমান ছিল এবং সেখানে আমরা আলোচনা করেছি রমজানের রোজা যখন রাখব, রোজার ক্ষেত্রে নিয়ত করা ফরজ এবং প্রত্যেক দিনের রোজা আলাদা আলাদা রোজা হওয়ায় প্রত্যেকটা দিনের জন্য রাত্রে নিয়ত করতে হবে। নিয়ত জবানে করা জরুরি নয়, বরং মনের সংকল্প, ইচ্ছা থাকাটাই নিয়তের জন্য যথেষ্ট হবে। তবে অবশ্যই বেখেয়াল থাকলে হবে না। মাগরিব থেকে নিয়ে পরের দিন সকাল পর্যন্ত যে কোনো এক সময় আজ আমি রোজা রাখবো বা আগামী দিন আমি রোজা রাখবো, এই সংকল্পটা থাকা লাগবে। আর না হলে রোজা হবে না, যেহেতু নিয়তটা ফরজ। সাহরি এবং ইফতার, সাহরি করা সুন্নাত, সাহরি করা সুন্নাত। কোনো ওজরের কারণে যে ভালো লাগতেছে না, কষ্ট হইতেছে, বা আমি ঘুম থেকে উঠতে পারি না, তো প্রথম রাত্রে একটু ভালোভাবে ভালো মন্দ খাওয়া দাওয়া করে নিই, এরপরে একেবারে ফজরে উঠবো, এইরকম চিন্তা ভাবনা করে রাখা ঠিক নয়। বরং সাহরির জন্য ওঠা, এক ঢোক পানি হলেও অথবা একটা খেজুর দিয়ে হলেও সাহারি করে নেওয়া, কারণ সাহারি সুন্নাত এবং এই সাহারির মধ্যে বরকত। আমরা সারা দুনিয়ায় শুধু লাভ খুঁজি, লাভ, বরকত খুঁজি না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমলগুলো আমাদেরকে দিয়েছেন, ওই আমলের মধ্যেই বরকত রয়েছে। বরকত পাইলে লাভের প্রয়োজন হয় না, বরকতের মধ্যেই লাভ থাকে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। মুসলিম শরীফের হাদিস, তোমরা সাহারি করো, সাহারির ভিতরেই বরকত রয়েছে। এই জন্য সাহারির সময় উঠে অল্প হলেও, সামান্য হলেও কিছু মুখে দেওয়া, যাতে সাহারির সুন্নাত এবং বরকত পাওয়া যায়। আর সাহারির ক্ষেত্রে মুস্তাহাব হলো একেবারে শেষ ওয়াক্তে, সুবহে সাদিকের আগ মুহূর্তে কি করা, সাহারি করা। তবে এত লেট করা ঠিক হবে না, যার দ্বারা মনের ভিতরে সন্দেহ ঢুকে যায় যে সঠিক সময় সাহারি করেছে কিনা। একেবারে আজানের আগ মুহূর্তে, মনে করেন 5টা 12 বা 13তে ওয়াক্ত শেষ, তা আপনি 5টা 5-এ শুরু করলেন বা 10-এ শুরু করলেন, এরপরে মুয়াজ্জিন ঘোষণা দিছে আর সেহরি খাবেন না, সেহরির সময় শেষ, তখন মনের মধ্যে খুঁতখুঁতি থাকে। এত লেট করাও ঠিক না। তো সাহারির ক্ষেত্রে মুস্তাহাব হলো শেষ ওয়াক্ত, শেষ আধা ঘন্টা 20 মিনিট, এই সময়টা ধরে সাহারি করা। এই কথাটা আমি প্রত্যেক রমজানেই বলে থাকি। সাহারিতে যখন উঠি, ওটা সাধারণত তাহাজ্জুদের রক্ত, ওটা সাধারণত তাহাজ্জুদের রক্ত। অন্য অন্য দিন আপনারা উঠতে পারেন না, এটা স্বাভাবিক। কিন্তু যারা রোজাদার, কমসে কম সাহারিতে ওঠেই সাহারি করার জন্য, তাই না? তো এই সময় যেন আমাদের তাহাজ্জুদ না ওঠে, কমসে কম 2 রাকাত, একদম বেশি যদি না পারেন, বেশি পারলে তো আলহামদুলিল্লাহ,
কমসে কম 2 রাকাত নামাজ আর একটু দোয়া। কারণ সেহরির সময় শেষ রাত্রে বান্দা যখন দোয়া করে, শুধু রমজানে না অন্য সময়ও শেষ রাত্রে দোয়া করলেই দোয়া কবুল হয়। এজন্য সাহারিতে উঠে একটু আগে অ্যালার্ম দিব, আধা ঘন্টা 45 মিনিট আগে দিব, 1 ঘন্টা আগে দিব। কারোর যদি সমস্যা হয় যে উজুস্তান যায় দেরি হয়, 1 ঘন্টা আগে অ্যালার্ম দিয়ে উজুস্তান যা সেরে 2 রাকাত নামাজ পড়ে বাসায় 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে এরপরে সেহরি করব। তাহলে আমাদের তাহাজ্জুদ পুরো একটা মাস তাহাজ্জুদ হবে। বান্দা সব থেকে বেশি আল্লাহর কাছে আসে নামাজে থাকা অবস্থায়, আর নামাজের মধ্যে সব থেকে বেশি আল্লাহর কাছে যায় যখন বান্দা তাহাজ্জুদ পড়ে। এজন্য এই একটা মাস যেন তাহাজ্জুদ মিস না হয়। এরপরে আসেন ইফতার। ইফতার ওয়াক্ত হওয়ার সাথে সাথে ইফতার করে নেওয়া মুস্তাহাব, দেরি করা মাকরুহে তানজিহি। বিশেষ করে মহিলাদের মধ্যে এই সমস্যাটা হয়, তারা গোছগাছ করতে করতে আর ঘরে মুরগি উঠাইতে উঠাইতে, হাঁস ছাগল সব মুরগি সব উঠাইতে উঠাইতে আজান হয়ে সময় চলে যায়, খবর নাই। তো মহিলারা বিশেষ করে এই জিনিসটা দেরি করে ফেলে। এই জন্য বলেছিলাম যে মাসাইলগুলো আমি ওই আলিফের দোকানে আর আবিদের দোকানে দেওয়া হয়নি এখনও, ওখানেও দিয়ে রাখবো। আপনারা নিজেরা একটু কষ্ট করে বের করে বাসায় দেবেন মহিলাদের কাছে। আমি এই জন্য লিখে নিয়ে আসছি, যাতে আপনারা নিয়ে নিজেরা বাসায় পড়তে পারেন, পড়াইতে পারেন মহিলাদেরকে। মাসালাগুলো জানা দরকার। এমন অনেক মাসালা আছে রোজার কোনো ক্ষতি হয় না, কিছুই হয় না, কিন্তু মহিলা মনে করছে ও এইটা তো হয়ে গেছে, কে শেষ, রোজা শেষ, রোজা ভেঙে বসে দিচ্ছে। আবার আছে রোজা এর দ্বারা রোজা হয় না, কিন্তু করে বসে দিচ্ছে, আচ্ছা রোজা নষ্ট হয়ে যাচ্ছে, খবর নেই। এই জন্য এগুলো ওনাদের হাতে দেওয়ার চেষ্টা করবেন। খেজুর দ্বারা ইফতার করা মুস্তাহাব। খেজুর না পাইলে পানি দ্বারা শুরু করবে, খেজুর রাখার চেষ্টা করবেন, না হলে পানি। ইফতারের আগে দোয়া করা, এই দোয়া কবুল হয়। ইফতারের আগে ইফতারকে সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। পরিবারের সবাইকে একসাথে নিয়ে বসে, পরিবারের যিনি মুরব্বী থাকবেন, বয়স্ক থাকবেন, তাকে দিয়ে দোয়া করাবেন। সে দোয়া করবে, যত ভালো তাকাজা আছে, ইচ্ছা আছে, সব দোয়ার মধ্যে পেশ করবে, ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে। বিশেষ করে হাদিসের ভিতরে যে দোয়াটা আসছে, ইবনে মাজার হাদিস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিক আল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফির লি। আল্লাহ, তোমার রহমতের ওসিলা, যেই রহমত সব কিছুকে বেষ্টন করে রেখেছে, দুনিয়ার কোনো অংশে আল্লাহর রহমত থেকে বঞ্চিত না। তো আল্লাহর রহমত, যে রহমত পুরা দুনিয়াকে বেষ্টন করে রাখছে, সেই রহমতের ওসিলায় দোয়া করা যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই দোয়াটা সংক্ষিপ্ত দেখবেন উলামা ইকরাম শিখায়, ইয়া ওয়াসি আল ফাজলি ইগফিরলি, ইয়া ওয়াসি আল মাগফিরা ইগফিরলি, এইভাবে সংক্ষিপ্ত করে দোয়া করতে পারেন। আর ইফতারের আগ মুহূর্তে একটা দোয়া দেখবেন মুয়াজ্জিন সাহেবরা পড়েই দেয়, যে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আবু দাউদ শরীফের হাদিস। এই দোয়াটা পড়বেন। রোজা যদি কেউ অন্যায়ভাবে ভেঙে দেয়, অন্যায়ভাবে, খেয়াল করবেন মাসালাটা, রোজা যদি কেউ অন্যায়ভাবে ভেঙে দেয়, রোজা রাখছে, নিয়ত করছে, সাহারি করছে, রোজা রাখছে, রোজা রাখার পরে কোনো ওজর ছাড়া পানাহার করছে অথবা স্ত্রীর কাছে গেছে, তাহলে তার রোজা ভেঙে তো যাবেই, ভেঙে যাওয়ার সাথে সাথে কাজাও করতে হবে, কাফারাও দিতে হবে। ভালো করে বুঝছেন? অন্যায়ভাবে যদি রোজা রাখার পরে কেউ রোজা ভেঙে ফেলে, তাহলে জরিমানা দিতে হয়, কাজা তো করতেই হয়, আবার জরিমানাও দিতে হবে। সেই জরিমানাটা কি? জরিমানাটা হলো ধারাবাহিকভাবে 60টা রোজা, ধারাবাহিক 60টা রোজা রাখতে হবে একটা রোজার বিনিময়ে। এখন এই জরিমানার দিকে লক্ষ্য করে বুঝেন যে আমাদের এই একটা রোজার মূল্য কত। যেই রোজা নষ্ট করলে অন্যায়ভাবে 60টা রোজা রাখতে হয় এবং ধারাবাহিক। মহিলাদের যে মেন্স আসে, সেই মেন্স আসার কারণে যদি এই ধারাবাহিকতা নষ্ট হয় সমস্যা নেই,
কিন্তু এই 60টা রোজার মাঝখানে কোনো একটা রোজা যদি ভাঙ্গা পড়ে যায়, ওই ওজোর ছাড়া, মহিলাদের ওই ওজোরটা ছাড়া, তাহলে আবার নতুন করে 60টা শুরু করতে হবে। এত কঠিন অন্যায়ভাবে কেউ যদি রোজা ভাঙ্গে, এটা মনে রাখতে হবে। রোজা রেখে স্বাভাবিক অবস্থায় ইচ্ছাকৃত পানাহার করলে কাজা কাফারা উভয়টাই, কেবল বললাম একসাথে সব। বিড়ি, সিগারেট, হুক্কা পান করলে রোজা ভেঙে যাবে এবং রোজার কাফারা কাজা উভয়টাই দেওয়া লাগবে। রদ্দুল মুখতার ফতোয়ার কিতাবে এই কথা আছে। বিড়ি সিগারেট যদি কেউ ইচ্ছাকৃত পানাহার করে, এই পান করে, হুক্কা পান করে, তাহলেও ইচ্ছাকৃত যেহেতু, তো কাজা কাফারা উভয়টাই দিতে হবে। যেসব কারণে কাফারা দেওয়া লাগে না, তবে কাজা করতে হয়। যে সমস্ত কারণে রোজা ভেঙে যায় কিন্তু কাফারা দেওয়া লাগে না, কাজা করতে হবে। অজু বা গোসলের সময় রোজা স্মরণ থাকা অবস্থায় অনিচ্ছাকৃত গলার ভিতরে পানি প্রবেশ করা। রোজার কথা স্মরণ আছে কিন্তু অনিচ্ছাকৃত গলায় পানি চলে গেছে, তো রোজা ভেঙে যাবে এবং এক্ষেত্রে রোজা শুধু কাজা করতে হবে। এজন্য অজু করার সময়, গোসলের সময় কুলি করবে সতর্কতার সাথে, নাকে পানি দেবে সতর্কতার সাথে। এবং অন্য সময় অজুতে আমরা যে কুলি করার সময় গড়গড়া করি, এটা রমজানে করবে না, রোজা থাকা অবস্থায় গড়গড়া করবে না। যা সাধারণত আহারযোগ্য নয় বা কোনো উপকারে আসে না, তা খেলেও রোজা ভেঙে যাবে, কাজা করতে হবে, কাফারা দেওয়া লাগবে না। ইচ্ছাকৃত এমন জিনিস খাইছে, ওটা আসলে খাবার জিনিস না, অনিচ্ছাকৃত না, খেয়াল করতে হবে। ইচ্ছাকৃত এমন জিনিস মুখে দিছে, গিলে ফেলছে, যেটা খাবার না, তাহলে রোজা ভেঙে যাবে, কিন্তু শুধু কাজা করতে হবে, কাফারা দেওয়া লাগবে না। হস্তমৈথুন যদি কেউ করে রোজা থাকা অবস্থায়, রোজা ভেঙে যাবে, তবে কাজা করতে হবে, কাফারা দেওয়া লাগবে না। মুখে যদি বমি চলে আসার পর ইচ্ছাকৃত গিলে ফেলে, একটা বমি এসে গেছে, এসে যাওয়ার পর এবার ইচ্ছাকৃত মুখের ভিতরে মানে ছিল, ওখান থেকে গিলে ফেলছে, রোজা ভেঙে যাবে, সেটা পরিমাণে অল্প হলেও, তবে কাফারা দেওয়া লাগবে না, শুধু কাজা করতে হবে। রোজা অবস্থায় যদি হায়েজ নেফাস শুরু হয়, মহিলাদের মেন্স শুরু হয়ে যায়, তো এক্ষেত্রে ওই রোজাগুলো আর হবে না, ওই রোজা কাজা করতে হবে পরবর্তীতে। তবে এগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া ওজোর, এর দ্বারা কাফারা দেওয়া লাগে না। পেটের এমন কোনো ক্ষতে ওষুধ লাগানো, যেই ওষুধটা পেটের ভিতরে চলে যাবে, পেটে এমন একটা ক্ষত হয়েছে, ওষুধ দিলে একেবারে পাকস্থলীতে চলে যাবে, তাহলে রোজা ভেঙে যাবে এবং এর দ্বারা কাজা করতে হবে, এর দ্বারা কাজা করতে হবে, কাফারা দেওয়া লাগবে না। নাকে ঔষধ বা পানি দিলে যদি তা গলার ভিতরে চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে, কাজা করতে হবে, কাফারা দেওয়া লাগবে না। নাকে আমরা অনেকে ড্রপ ব্যবহার করি প্রয়োজনে, সাধারণত যে ড্রপগুলো ব্যবহার করা হয় গলায় চলেই যায়, খুব কম এরকম হয় যে যায় না, 1 ফোঁটা দেশ হয়তো যায় নাই, ওপরে রয়ে গেছে। কিন্তু নাকের ঔষধ ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকা দরকার। মলদ্বারের ভিতরে ঔষধ বা পানি ইত্যাদি চলে গেলে রোজা ভেঙে যাবে, এখানে শুধু কাজা করতে হবে, কাফারা দেওয়া লাগবে না। ডুস ব্যবহার করা, ডুস ব্যবহার করলেও রোজা ভেঙে যায়, কথা বুঝছেন তো। আধুনিক মাসাইলগুলো আমি শেষে উল্লেখ করব যদি সময় থাকে, নাহলে আগামী সপ্তাহে উল্লেখ করব। সুবহে সাদেকের পরে সাহরির সময় আছে ভেবে পানাহার করছে বা স্ত্রীর কাছে গেছে, সুবহে সাদেক হয়ে গেছে, এখন মনে করছে যে না এখনো সময় আছে, তো এই অবস্থায় যদি কেউ খানা খেয়ে ফেলে, পানাহার করে, তাহলে রোজা হবে না, ওই রোজা নষ্ট হয়ে যাবে এবং কাজা করতে হবে, কাফারা দেওয়া লাগবে না। এই জন্য আমি শুরুতে একটা উসুল বলে দিছি কাফারার ক্ষেত্রে। রোজা ভাঙ্গাটা যদি অন্যায়ভাবে হয়, কিভাবে অন্যায়ভাবে হয়, তাহলে কি করতে হবে? কাফারা দিতে হবে কাজার সাথে। অন্যায়ভাবে না হলে কাফারা আসে না, কাজা করতে হয়। রোজা রাখা অবস্থায় ভুলবশত যদি কেউ পানাহার করে ফেলে, রোজা ভাঙ্গে না, রোজার কথা মনে নেই। একটা হলো ভুলবশত আর একটা অনিচ্ছাকৃত।
রোজার কথা স্মরণ আছে, অনিচ্ছাকৃত মুখে কিছু চলে গেছে খাবার, তাহলে রোজা ভেঙে যায়। কিন্তু রোজার কথা স্মরণ নাই, ভুলে গেছে, এই অবস্থায় যদি কেউ মুখে কিছু দিয়ে ফেলে বা খেয়ে ফেলে, এর দ্বারা রোজা ভাঙে না। কিন্তু মনে করলো যে আয় হায় রে, খেয়ে যখন ফেললাম রোজা তো আর থাকলো না, এবার খেয়েনি, তাহলে রোজা ভেঙে যাবে। তবে এই রোজা ভাঙার কারণে কাফারা আসে না, কাজা করতে হবে। অনিচ্ছাকৃত বমি হওয়ার কারণে রোজা নষ্ট হয়ে গেছে মনে করে রোজা ভেঙে ফেলছে। অনিচ্ছাকৃত সাধারণত বমি হলে কি হয় না, রোজা ভাঙে না। যে সমস্ত কারণে রোজা ভাঙে না তার মধ্যে একটা মশলা হলো যে অনিচ্ছাকৃত যদি কি হয়, বমি হয়, মুখ ভরেও যদি হয়, রোজা ভাঙবে না। এমন কিছু কাজ আছে যার দ্বারা রোজার কোনো ক্ষতি হয় না, অথচ অনেকে মনে করে এটা রোজা কি ক্ষতি হয়ে গেছে। এই জন্য কোন কোন জিনিসে রোজা ভাঙে না সেই জিনিসগুলো স্পষ্ট করা। কোনো রোজাদার রোজার কথা ভুলে গিয়ে পানাহার করছে, একটু আগে বললাম, ওতে রোজা ভাঙবে না। চোখে ঔষধ বা সুরমা যদি কেউ ব্যবহার করে, চোখের ড্রপ ব্যবহার করে, সুরমা ব্যবহার করে, এর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না। রাত্রে রোজার, দিনের বেলা হলো রোজা, রাত্রে পানাহার এবং স্ত্রীর কাছে যাওয়ার বৈধতা আছে। স্ত্রীর কাছে শোয়া বা স্ত্রীর মিলন, এটা বৈধতা আছে। অনেকে মনে করে রমজান মাসের জন্যই হারাম, এটা ঠিক না, শুধুমাত্র রোজা থাকা অবস্থায়। শরীরে বা মাথায় তেল লাগানো জায়েজ আছে, সমস্যা নেই, রোজার কোনো ক্ষতি হবে না। মশা, মাছি, কীটপতঙ্গ ইত্যাদি যদি অনিচ্ছাকৃত পেটের ভিতরে ঢুকে যায় তাহলে রোজা ভাঙবে না, কারণ এটা খাবার না, খাবার জাতীয় জিনিস নয়। এমন কোনো জিনিস ইচ্ছাকৃত মুখের ভিতরে ঢুকাইলে রোজা ভাঙে, খেয়াল করতে হবে, পার্থক্য বুঝতে হবে। খাবার নয়, আহার্য নয়, এমন কোনো জিনিস ইচ্ছাকৃত যদি কি করে, খায়, রোজা ভেঙে যাবে, কাজা করতে হবে, কাফারা আসে না। কিন্তু অনিচ্ছাকৃত ধুলাবালি ঢুকে যায় না, অনেক সময় প্রচণ্ড বাতাস, ধুলাবালি ঢুকে গেছে, অথবা মাছি ঢুকে গেছে, মশা ঢুকে গেছে, তো অনিচ্ছাকৃত যদি এটা হয় রোজা ভাঙবে না। স্বপ্নদোষ হলে, স্বপ্নর দোষ যদি হয় তাহলে এক্ষেত্রে রোজা ভাঙবে না। দিনের বেলা ঘুমাইছিল, ঘুমের মধ্যে স্বপ্নের দোষ হয়ে গেছে, সমস্যা নেই, রোজা ভাঙবে না। জাগ্রত অবস্থায় যদি কেউ, বলছে আগেই, যে হস্তমৈথুন করে, তাহলে কি রোজা ভেঙে যাবে। চোখের পানি যদি মুখে চলে যায়, চোখের পানি, কান্নাকাটি করতেছে, পানি মুখে চলে গেছে, রোজা ভাঙবে না। হ্যাঁ, তবে যদি মনে হয় যে না, এ পানি গলা দিয়ে নেমে গেছে, তাহলে রোজা ভেঙে যাবে, তখন কাজা করতে হবে। শুধু মুখে গেলে রোজা ভাঙবে না। সুস্থ অবস্থায় রোজার নিয়ত করছে, এরপরে অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান হারায় ফেলছে, তো এর দ্বারা রোজা নষ্ট হবে না। নিয়ত করে ফেলছে, করার পরে বেহুশ হয়ে গেছে, এরপরে হুঁশ ফিরছে, রোজার দিনের বেলায় মনে করেন হুঁশ ফিরছে, ইফতারের আগে হুঁশ ফিরছে, তাও তার রোজা নষ্ট হবে না। যে সমস্ত ব্যক্তিদের জন্য রোজা না রাখারও অনুমতি আছে, রোজা না রাখলেও চলবে, এমন ব্যক্তি 5 প্রকার, মৌলিক 5 প্রকার। এক হলো মুসাফির। কেউ যদি সফর করে, তো মুসাফির ব্যক্তি সফরের হালাতে রোজা না রাখার সুযোগ আছে, অনুমতি আছে, রাখবে না তা না, কি আছে, সুযোগ আছে। যদি সফরে তার কষ্ট না হয় রোজা রাখা উত্তম, আর কষ্ট হলে রোজা না রাখা উত্তম। বুঝেন, কিন্তু সফরের অবস্থায় মুসাফিরের রোজা না রাখার অনুমতি আছে। কষ্ট যদি না হয় সফরে, রোজা রাখা উত্তম, আর খুব বেশি কষ্ট হলে রোজা না রাখা উত্তম। সফরের হালাতে রোজা যদি কেউ শুরু করে, মনে করেন রোজা রেখে ফেলছে এবং স্বাভাবিক আছে, খুব বেশি কোনো কষ্টের মধ্যে পড়তেছে না, তো অনুমতি যেহেতু আছে, তো রোজা ভেঙে ফেলবে না, তখন রোজা ভাঙা জায়েজ নেই। রোজা ভাঙা কি নাই, সফরের হালাতে মুসাফির অবস্থায় আছে, রোজা রেখে ফেলছে, নিয়ত করছে, সেহরি করে রোজা রেখে ফেলছে, এবং কোনো ওজোর সামনে আসে নাই,
এই অবস্থায় রোজা ভাঙ্গা জায়েজ নেই। কেউ ভেঙে ফেললে এক্ষেত্রে গুনাহগার হবে এবং কাজা করতে হবে, তবে কাফারা আসবে না। সফরের কারণে রোজা রাখেনি, কিন্তু দিন শেষে মুকিম হয়ে গেছে, ঢাকায় ছিল, এখন ঢাকাতে আমাদের এখানে আসতে 2-3 ঘন্টা লাগে, 4 ঘন্টা লাগে সর্বোচ্চ। তো সকালবেলা ফজরের পরে রওনা দিছে, রোজা ছিল না, কারণ সে কি ছিল? মুসাফির ছিল। মুসাফিরের কারণে সে রোজা রাখে নাই, কিন্তু 12টা-1টার সময় পৌঁছে গেছে এলাকায়, মুকিম হয়ে গেছে নি। এই যে মুকিম যে হয়ে গেল, তুমি রোজা ছিল না ভালো কথা, মুকিম হওয়ার পরে বাকি ইফতার পর্যন্ত আর কোনো কিছু খাওয়া যাবে না। রমাজানের সম্মানার্থে না খেয়ে থাকা লাগবে, তবে এটা রোজা হবে না। এটা কি হবে না? রোজা হবে না। তবে ওই দিন আর কোনো কিছু খাওয়া যাবে না মুকিম হওয়ার পরে। ঠিক একই মাসআলা কিন্তু মহিলাদের জন্য। হায়েজ নেফাস থেকে যদি পাক হয়, মনে করেন দিনের বেলা এসে কি হয়েছে? পাক হয়ে গেছে, মেন্স বন্ধ হয়ে গেছে, সেহরি করার পরে দিন শুরু হয়ে যাওয়ার পরে কোনো একটা সময় কি হয়ে গেছে? তার মেন্স বন্ধ হয়েছে। তো ওই দিনের এই রোজা তার ধর্তব্য না, তবে বাকি দিন না খেয়ে থাকা লাগবে, অর্থাৎ রোজার মতনই থাকা লাগবে, কিন্তু এটা রোজা হবে না। মুসাফির এবং মহিলাদের জন্য একই হুকুম। এজন্য সাধারণত মহিলারা মেন্স বন্ধ হলে বুঝতে পারে যে আজকালকের মধ্যে আমার কি হবে? বন্ধ হবে। তো তারা সাধারণত কি করে নেবে? সেহরি করে নেবে, সাহারি করে নেবে। যদিও ওই দিন রোজা হবে না, এটা মনে রাখা লাগবে, কিন্তু সব পরে কাজা করতে হবে। 1 নাম্বার গেল যে মুসাফির ব্যক্তির জন্য রোজা না রাখার অনুমতি আছে। 2 নাম্বার হলো অসুস্থ ব্যক্তি। কেমন অসুস্থ? রোজার কারণে রোগ বৃদ্ধি পায় অথবা রোগ ভোগ দীর্ঘ হয়। খেয়াল করে, অসুস্থতা, এমন অসুস্থতা রোজা রাখলে রোগ বেড়ে যায় অথবা প্রাণহানি হয় বা অঙ্গহানি হয়। উদাহরণস্বরূপ এই রকম কোনো ওজর যদি থাকে, তাহলে তার জন্য রোজা ছেড়ে দেওয়া জায়েজ আছে। যদি মনে হয় যে আমার এই অসুস্থতা আমি মাপতে পারতেছি না, যে আমার রোজা কি আমার জন্য ক্ষতিকর কিনা, সেক্ষেত্রে মাসআলা হলো দিনদার অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া, যে আমি যে সমস্যার মধ্যে ভুগতেছি রোজা রাখলে ক্ষতি হবে কিনা। 3 নাম্বার, গর্ভবতী মা, পেটে বাচ্চা, এখন সে দেখতেছে বা বুঝতেছে বা ডাক্তার বলতেছে যদি রোজা রাখে তাহলে গর্ভের বাচ্চার ক্ষতি হবে অথবা মায়ের ক্ষতি হবে। কেমন ক্ষতি? যেই ক্ষতির দ্বারা মায়ের প্রাণহানি হতে পারে, বাচ্চার প্রাণহানি হতে পারে, অথবা ক্ষতিটা অনেক বেশি, সামান্য না। সামান্য বলতে যে অনেক সময় ডাক্তার বলে যদি মনে হয় যে রোজা রাখতে কষ্ট হচ্ছে রাখেন না, না, ওটা মাসালা না। কারণ সাধারণত গর্ভে বাচ্চা থাকলে কষ্ট হয়। তো যদি ওই কষ্ট, সাধারণ কষ্ট যেটা গর্ভের বাচ্চা থাকার কারণে যে কষ্ট, এবং রোজা রাখার কারণে যদি কোনো ক্ষতির না হয়, যে বাচ্চা কোনো সমস্যা হচ্ছে অথবা মার সমস্যা হচ্ছে, তখন সেটা ভিন্ন মাসালা। ডাক্তার শুধু বলে দিল এবং কষ্ট হইলে রোজা রাখেন না, না, ওটার কারণে রোজা রাখা যাবে না, এটা নয়। কিন্তু মার বা বাচ্চার যদি ক্ষতি হয় তখন রোজা না রাখার অনুমতি আছে। দুগ্ধদানকারিণী মহিলা, বাচ্চাকে দুধ পান করে এমন মা, যদি রোজা রাখার কারণে দুধ শুকায় যায় আর বাচ্চার দুধের ব্যবস্থা বাহিরের থেকে সম্ভব না হয়, অর্থাৎ বাহিরের খাবার খায়নি, এখনো 6 মাস বয়স হয়নি, বাহিরের খাবার খায়, সেটা ভিন্ন মশলা, সেইখানে আবার এই সুযোগ নাই। বাচ্চা শুধু মায়ের দুধের উপরে নির্ভরশীল, এমন মা রোজা রাখলে যদি দুধ বন্ধ হয়ে যায় বা ক্ষতি হয়, তাহলে সেই মায়ের জন্য রোজা না রাখার অনুমতি আছে, পরবর্তীতে কাজা করা লাগবে। এটা মনে রাখেন, এই মাসলা যা বলতেছি সব পরবর্তীতে কি করা লাগবে? কাজা করা লাগবে। সুস্থ হইলে, বাচ্চা হয়ে যাওয়ার পরে, বাচ্চা দুধ ছাড়ানোর পরে বা 6 মাস হয়ে যাওয়ার পরে। দুর্বল বৃদ্ধ ব্যক্তি,
দুর্বল বৃদ্ধ ব্যক্তি কেমন? যে এমন দুর্বল, সবল হওয়ার আর কোনো সুযোগ নাই, বুঝছেন তো? এমন ব্যক্তি রোজা না রেখে রোজার ফিদিয়া দিবে। রোজার ফিদিয়া কি? রোজার ফিদিয়া হলো যে একজন মিসকিন বা গরিবকে আপনার বাড়িতে রেখে প্রত্যেক দিন কমসে কম 2 বেলা খানা খাওয়াইতে হবে। কয় বেলা? এটা হলো ফিদিয়ার আসল রূপ। যে গরিবকে আপনার বাসায় লজিক রাখবেন, গরিব বা মিসকিন রেখে ওই অসুস্থ ব্যক্তির বিনিময়ে তাকে 2 বেলা কী করবেন? খানা খাওয়াবেন। 2 বেলা বলতে রমজান মাসে যদি রাখেন তাহলে তো শুধু ইফতার সাহরি, রাত্রেই শুধু ফিদিয়া আদায় হয়ে যাবে। যদি এভাবে মিসকিন পাওয়া সম্ভব না হয় তাহলে 1.25 কেজি গমের মূল্য, এক কথা আমরা যেটাকে ফিতরা ধরি, ফিতরা, এই একটা ফিতরা এক রোজার বিনিময়ে গরিবকে দিয়ে দিতে হবে, সদকা করে দিতে হবে, একটা রোজার বিনিময়ে। এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তবে এমন রোগ সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, খেয়াল করবেন, এমন রোগ সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, এমন ব্যক্তির জন্য রোজা না রাখলেও পরে কাজা করতে হবে। অথবা মনে করছেন যে আসলে আমার বাবা যে পরিমাণ অসুস্থ বা দাদা যে পরিমাণ অসুস্থ, সুস্থ হওয়ার কোনো সুযোগ নাই, তাহলে ফিদিয়া দিয়ে দিতেছেন মনে করেন রমজানে, কিন্তু রমজানের পরে সুস্থ হয়ে গেছে, তাহলে কাজা করতে হবে। কি করতে হবে? কাজা করতে হবে। ফিদিয়া হলো যার দ্বারা আর রোজা রাখা সম্ভব নয়, জীবিত আছে, অসুস্থ, এমন ব্যক্তির জন্য ফিদিয়া। যাদের ফিদিয়া দেওয়ার অনুমতি আছে তারা রমজানের শুরুতেই একসাথে সমস্ত ফিদিয়া একসাথে কি করতে পারবে? সৎকার করে দিতে পারবে। আবার প্রত্যেক দিনটা আলাদা আলাদা দিলেও হবে। এক রোজার ফিদিয়া একজন মিসকিনকে যেমন দেওয়া যায়, আবার একাধিক মিসকিনকেও দেওয়া যায়। পুরা 30 রোজার ফিদিয়া একজন মিসকিনকেও যেমন দেওয়া যায়, একাধিক মিসকিনের মধ্যেও বন্টন করা যায়, কোনো সমস্যা নেই। যে সমস্ত কারণে রোজা মাকরু হয়, রোজা অবস্থায় কুলি করার সময় গড়গড়া করা, নাকের নরম অংশে পানি পৌঁছানো, এটা মাকরু। একটু আগে বলেছিলাম, কারণ ওই অবস্থায় যদি পানি কোনো কারণে গলায় চলে যায় রোজা ভেঙে যাবে, কাজা করতে হবে। এমন কাজ করা মাকরু যার দ্বারা রোজাদার নিতান্ত দুর্বল হয়ে পড়ে। এমন কাজ করা মাকরু যার দ্বারা রোজাদার দুর্বল হয়ে পড়ে, সতর্কতার সাথে থাকতে হবে। রোজা অবস্থায় শরীর থেকে রক্ত বের হলে বা ইঞ্জেকশন ইত্যাদি দ্বারা রক্ত বের করলে রোজা ভাঙে না। শরীর থেকে রক্ত বের করলে এর দ্বারা রোজা ভাঙবে না। তবে এই পরিমাণ রক্ত বের করা মাকরু যার দ্বারা রোজাদার দুর্বল হয়ে পড়ে। এখান থেকে ওই মশলাটাও বুঝে নিয়েন যে রোজা অবস্থায় রক্ত দেওয়া যেতে পারে, কাউকে যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় দেওয়া যেতে পারে, তবে ওই ব্যক্তিই দেবে যে সুস্থ সবল, কেন? যাতে এক ব্যাগ রক্ত বের করার পরে যেন চক্কর দিয়ে পড়ে না যায়। কথাটা বুঝছেন তো? দুর্বল হওয়া যাবে না। যদি কারোর দুর্বল হওয়ার আশঙ্কা থাকে তাহলে সে রক্ত দিবে না, মাগরিবের পরে দেবে, ইশার পরে দেবে প্রয়োজন হলে। রোজার হালাতে গীবত করা, গালিগালাজ করা, টিভি সিনেমা দেখা, এক কথা কবিরা গুনাহ করা, এক কথা কবিরা গুনাহ করা, এটা রোজা অবস্থায় করা মাকরু। রোজা মাকরু হবে, খেয়াল করেন, কিন্তু কাজটা কি? কবিরা গুনাহ। ওই আমলটা মাকরু না, আমলটা কি? কাউকে গালি দেওয়া, গীবত করা, সমালোচনা করা। আমি গত জুম্মায় তো এটা নিয়ে আলোচনা করছি যে নির্বাচন যেহেতু গেছে তো পুরো রমজান মাস তো এই নিয়েই যাবে, অমুকে এই কাজ করছে, তমুকে সেই কাজ করছে, কবিরা গুনাহ হবে, কিন্তু রোজাও মাকরু হবে সাথে। গত সপ্তাহে হাদিস শুনাইছি, মাল্লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যা ছাড়তে পারলো না, গীবত ছাড়তে পারলো না, গুনাহ ছাড়তে পারলো না, তার এই দিনে বেলায় পানাহার পরিত্যাগ করার কোনো প্রয়োজন আল্লাহর কাছে নাই, কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এই জন্য সতর্ক থাকতে হবে।
রমজান মাস তো তাকওয়ার মাস। তো তাকওয়া কি? আল্লাহর ভয়ে, আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বিরত রাখা। তো এইটা যদি না পারি তো রমজানের উদ্দেশ্যই তো হাসিল হইল না। এই জন্য প্রত্যেক প্রকারের গুনাহ থেকে হেফাজত। কালকে শুনলাম খেলা চলতেছে, এখন একটা খেলা চলতেছে না? হ্যাঁ, কি একটা খেলা চলতেছে এখন, জায়েজ নেই খেলা দেখা। খেলা দেখা কি নেই? জায়েজ নেই। এ রোজা থাকা অবস্থায় কাজ করলেন না, আর চিন্তা করলেন যে খেলা তো মনে হয় রাত্রি হচ্ছে, তো রাত্রিতে রোজা থাকি না, সুতরাং কি দেখি না। রমজান মাসেই কি এক তো এটাই গুনাহ। জুয়া খেলা, ওইটা নিয়ে আপনারা মাইতে আছেন, ওইটা নিয়ে দেখতেছেন, সময় নষ্ট করতেছেন। খেলা হচ্ছে কখন? এটা দিনে বেলা না রাত্রে? রাত্রে। ও দিনে রাত্রে চিন্তা করছেন নি? শয়তানের কাজ। মানে রোজা তো নষ্ট করবোই, তারাবিও নষ্ট করব। এটা জায়েজ হবে না দেখা, ওটাও গুনার কাজ, রোজা মাকরু হয়ে যাবে। যেসব কাজ মাকরু নয়, অনেকে মনে করে মাকরু, কিন্তু মাকরু নয়। রোজার হালাতে প্রয়োজনে জিহ্বা দ্বারা কোনো কিছুর স্বাদ নেওয়া, মহিলারা রান্না বান্না করতেছে বা বাচ্চার খাবার একটু চিবাই দিতেছে বা স্বাদ নিতেছে, গলায় যদি প্রবেশ না করে, শুধু চাবানোর দ্বারা বা লবণ টেস্ট করলে জিহ্বার উপরে দিয়ে, রোজা কি হবে না? ভাঙবেও না, মাকরু হবে না। এবং সেক্ষেত্রেও ওটা দেখতে হবে জরুরত কিনা আগে। কারণ স্বামী এমন, আপনারা বিটা মানুষ এমন, লবণ একটু কম হইলে চড় বসা দিন 2টা, তখন সেই মহিলাদের জন্য বিশেষ করে একটু জরুরত চেখে নেওয়া। কিন্তু এটা স্বাদটা শুধু জিহ্বার মধ্যে সীমাবদ্ধ থেকে ফেলে দেবে। ওটা বাচ্চার খাবার চাবায়া বের করে আবার মুখ পরিষ্কার করবে, কিন্তু গলা দিয়ে যেন প্রবেশ না করে। গলা দিয়ে প্রবেশ করলে রোজা ভেঙে যাবে। রোজা থাকা অবস্থায় সুরমা লাগাইলে, আগেই বলেছি, এটা মাকরু হবে না, সুরমা লাগানো যাবে। রোজা অবস্থায় মিসওয়াক করা, এটা মাকরু তো নয়, বরং সুন্নাত। মাকরু নয় এবং কি? সুন্নাত। রোজা থাকা অবস্থায়ও মিসওয়াক করা যাবে। আধুনিক কিছু মাসাইল খুব সংক্ষিপ্ত করে বলতেছি। ইনজেকশন দেওয়ার দ্বারা রোজা ভাঙে না। ইনজেকশন দেওয়ার দ্বারা কি হয় না? রোজা ভাঙে না। ঠিক ওরকম এমন সিলাইন দেওয়া, সিলাইন এটা সাধারণত রগে দেওয়া হয়, এর দ্বারা রোজা ভাঙবে না। তবে কেউ যদি রোজার দুর্বলতা কাটানোর জন্য কি সিলাইন লাগায়, যেমন অনেক রুগী দেখেন না, খাইতে পারে না, তো কী করে? সিলাইন দেয় ডাক্তারে, এটা মাকরু হবে। রোজার দুর্বলতা কাটানোর জন্য কি সিলাইন দেওয়া যাবে না, ওটা মাকরু। এমনি সাধারণ অসুস্থতার কারণে সিলাইন দিলে রোজা ভাঙবে না, ইঞ্জেকশন দিলে রোজা ভাঙবে না। ইনহেলার, শ্বাসকষ্টের রোগী, এর দ্বারা রোজা ভেঙে যাবে, কারণ ওর ভিতরে একটা ওষুধ থাকে যেটা আমাদের গলায় চলে যায় এবং এটা গলা দিয়ে বের হয়ে বুকে চাপ কমায় দেয়, রোজা ভেঙে যাবে। এনজিওগ্রাম, এনজিওগ্রামের দ্বারা রোজা ভেঙে যাবে। এনজিওগ্রাম কীগুলো আপনারা নিজেরা বুঝে নেবেন, আমি সংক্ষিপ্ত করে বলতেছি। অ্যান্ডোস্কোপি, অ্যান্ডোস্কোপিতে যদি কোনো ঔষধ ব্যবহার করা হয় বা পাইপের ভিতরে পানি দেওয়া হয়, এন্ডোস্কোপি যে মুখদের ঢোকায় না, পেটের সমস্যা দেখলে ক্যামেরা দিয়ে ঢোকায় দেখে, সাধারণত ওষুধ লাগানো হয় অথবা পানি দেওয়া হয়, সামান্য সময় পানি ছিটানো হয় যাতে এটা আটকে না যায়। তো এই ধরনের ওষুধ ব্যবহার করা থাকলে এন্ডোস্কোপির দ্বারা রোজা ভেঙে যাবে। নাইট্রোগ্লিসারিন, এটা সাধারণত হার্টের রোগীদের আপনার জিহ্বার নিচে 1-2 ফুটা দেওয়া হয়, এটা গলার ভিতরে প্রবেশ করলে সাধারণত কী হয়ে যাবে? রোজা ভেঙে যাবে এবং এটা সম্ভাবনা বেশি, এই জন্য রোজা ভেঙে যাবে। ল্যাপারোস্কোপি, এতেও যদি ঔষধ লাগানো থাকে তাহলে রোজা ভেঙে যাবে, অন্যথায় রোজা ভাঙবে না। এটা শিকজাতীয় একটা যন্ত্র যা পেট ছিদ্র করে কি পেটের ভিতরে কোনো অংশ বা গোশতের পরীক্ষা করা হয়, এই জন্য এতে ওষুধ লাগানো থাকলে রোজা ভেঙে যাবে। অক্সিজেন, অক্সিজেন যদি শুধুমাত্র বাতাস হয় রোজা ভাঙবে না, কিন্তু অক্সিজেনের মধ্যে যদি কোনো ঔষধ দেওয়া থাকে তাহলে ওই অক্সিজেনের দ্বারা রোজা ভেঙে যাবে। রক্ত দেওয়া নেওয়া কেবল বলেছি করা যাবে, তবে যদি শরীর দুর্বল হওয়ার আশঙ্কা থাকে তাহলে রক্ত দিবে না, রোজা না থাকা অবস্থায় দিবে। সিস্টোস্কোপি, সাধারণত প্রসাবের রাস্তা দিয়ে ক্যাথেটার প্রবেশ করিয়ে যে পরীক্ষাগুলো করা হয় এর দ্বারা রোজা ভাঙবে না। প্রোক্টোস্কোপি, পাইলস, ফিশার, অর্শ, হারিস, বুটি বা ফিস্টুলা ইত্যাদি রোগের পরীক্ষার জন্য সাধারণত পায়খানার রাস্তা দিয়ে এটা প্রবেশ করানো হয়, এতে একটা ওষুধ ব্যবহার করা হয়।
তবে ডাক্তারদের বক্তব্য হলো এই ওষুধ ওই পাইপেই থেকে যায়, ওই নালাতেই থেকে যায়, সাধারণত কি এটা ভিতরে প্রবেশ করে না। তবে মাসআলা হলো যেহেতু ওষুধ দেওয়া আছে, ওটা ভিতরে চলে গেলে আপনার রোজা ভেঙে যাবে। কপার টি, এটা কি জিনিস আপনারা নিজেরা করে দেবেন, জেনে নেবেন। এর দ্বারা আপনার কাজা কাফারা উভয়টাই ওয়াজিব হবে। কপার টি লাগিয়েও যদি কি হয়, মানে স্ত্রীর কাছে যায়, তো এই অবস্থায় কাজা কাফারা উভয়টাই ওয়াজিব হবে। তবে কপার টির কারণে শুধু এটা লাগাইছে, এই কারণে কি হবে না, রোজা ভাঙবে না। শিরোৎকার অপারেশন, এটা সাধারণত অকাল গর্ভপাত হওয়ার আশঙ্কা থাকলে জরায়ুর মুখে সাধারণত মহিলার আপনার অপারেশন করে দেয়, একটা সেলাই করে দেয়, এর দ্বারা রোজা ভাঙবে না। D&C, এতেও রোজা ভেঙে যাবে। অযথা এমন করলে কাজা কাফারা উভয়টাই দিতে হবে। এটা সাধারণত আপনার 8-10 সপ্তাহের মধ্যে গর্ভের বাচ্চাকে মৃত বা জীবিত কী করে দেওয়া, বের করে নিয়ে আসা। এটা ওজর ছাড়া করলে এটার কাজা কাফারা উভয়টাই দিতে হবে রোজার, আর রোজা তো ভাঙবেই। MR করার দ্বারা আপনার এটাও একই রকম, যে গর্ভধারণের 5 থেকে 8 সপ্তাহের মধ্যে জনিদার দিয়ে জরায়ুতে MR সিরিঞ্জ প্রবেশ করিয়ে ওই ভ্রূণটাকে নষ্ট করে দেয় বা মৃত বাচ্চাটাকে বের করে নিয়ে আসে। এর দ্বারা সাধারণত ঋতুস্রাব চালু হয়ে যায়, যার কারণে রোজা ভেঙে যাবে এবং কাজা করতে হবে। রাতের বেলা করলে সেটা ভিন্ন কথা, দিনের কথা, সব কিন্তু রোজার মাসালা, রোজার মধ্যে করলে। আলট্রাসোনোগ্রামের কারণে রোজা ভাঙবে না। টিকা নেওয়া, ইঞ্জেকশনের মশলা চলে গেছে, একই। যদি ইঞ্জেকশন দিয়ে যে টিকাটা দেয়, সাধারণত এর দ্বারা রোজা ভাঙবে না। ডুস লাগানোর দ্বারা রোজা ভেঙে যাবে, আগেই বলেছি যে মলদার দিয়ে কোনো কিছু প্রবেশ করলে। ইনসুলিন গ্রহণ করলে ইনসুলিনের দ্বারা রোজা ভাঙবে না, রোজা থাকা অবস্থায়ও ইনসুলিন নেওয়া যাবে। দাঁত তোলার দ্বারা রোজা ভাঙবে না। তবে যে ঔষধ লাগাবে বা পানি ব্যবহার করে বা যে রক্ত বের হবে, এইটা যদি কোনোভাবে গলার ভিতরে প্রবেশ করে, তাহলে সেক্ষেত্রে রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য দিনের বেলা যত সম্ভব দাঁত তোলার কাজ না করা, আর যদি করতেই হয় একেবারে বাধ্যতামূলক মনে হয়, তো ডাক্তারকে বলে দেওয়া, নিজেও সতর্ক থাকা। পেস্ট, টুথ পাউডার, এই ধরনের মাজন ব্যবহার করা, এটা সাধারণত মাকরুহ। রোজা থাকা অবস্থায় পেস্ট ব্যবহার করবে না, মাজন ব্যবহার করবে না, শুধুমাত্র মেসওয়াক করতে পারবে, কাঁচা ডালের মেসওয়াকও ব্যবহার করতে পারবে। তবে যদি টুথপেস্ট বা মাজন যদি গলায় প্রবেশ করে যায় অনিচ্ছাকৃত, রোজা ভেঙে যাবে, কাজা করতে হবে। কানে ঔষধ প্রদান করা, কানে ড্রপ দেয় অনেক সময়, তো কানে ঔষধ বা তেল ইত্যাদি ঢুকালেও রোজা ভাঙবে না। নকল দাঁত মুখে রাখলে রোজার কোনো ক্ষতি হবে না, ওতে রোজার কোনো সমস্যা হয় না। খুব ভালো করে খেয়াল রাখবেন। অনেক সময় আছে মাথার যদি অপারেশন করে, মাথা ব্রেনের অপারেশন করছে, এই অবস্থায় ওখানে যদি ওষুধও দেয়, তা তো রোজা ভাঙবে না, কারণ খাবার পেটে পৌঁছায় না। রোজা ভাঙার বা রাখার মূলই হলো যে পাকস্থলিতে কোনো কিছু পৌঁছাবে না, নিজ ইচ্ছায় কোনো কিছুই না। খাবার হলে রোজা ভেঙে যাবে, আর যদি এটা খাবার না হয় তাহলে নিজে ইচ্ছাকৃত দিলে রোজা ভাঙবে, অনিচ্ছাকৃত গেলে রোজা ভাঙবে না। বাস এইগুলো মনে রাখলে যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। মাসাইলের এই কাগজগুলো আমি আবিদের ওখানে দিয়ে দিব, আর আলিফের ওখানে কিছু আছে, এই যে আমাদের সাগরদের ঘরের নিচেই ওর ওখানেও আছে, ওর ওখান থেকে আপনারা নিজেরা নিয়ে পরিবারের কাছে দেবেন, তারাও যেন একটু পড়ে মশলাগুলো জানতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।